ব্যাগ নিবে। আচ্ছা, ব্যাগেই থাকার সমস্যা নেই। অনেকদিন পর আমরা নদীর পাড়ে শালাদুলা ভাই এসেছি এবং আসলেই আজকের দিনটা এত সুন্দর লাগতেছে যেটা ভাষায় বলার মতো না, যার কারণেই ছোট একটা ক্যামেরা বন্দি করে চিন্তা ভাবনা করলাম আমরা দুলা ভাই মিলে। তো যাই হোক, আপনারা দেখেন এত সুন্দর নদীর দৃশ্য, যেখানে ট্রলার বালু বায় এবং আমরা নদীর পাড়ে পা ঝেড়ে আমরা এই দিনটাকে উপভোগ করছি। সেই সুবাদে আমার দুলাভাই এই প্রাকৃতিক বর্ণনাকে বিশ্লেষণ করবেন। আপনারা সবাই তাকে চেনেন, বিষয়টা হলো সাব্বির আহমেদ। গতকালকেরই প্ল্যান ছিল, শালাকে বললাম শালা আমরা কিন্তু নামাজের আগে আমরা একটু নদীর পরে একটু শালাদুলা ভাই বসতে পারি। ডিউ টু কয়দিন আর ঢাকায় আছি আর কীভাবে এভাবে আর একসঙ্গে আমরা হব এটা জানি না, আল্লাহ ভরসা। তো সেই যে ডিসিশন সেই কাজ। তা আচমকা আজকে শুক্রবার, হ্যাঁ, বেলা 11টার দিকে একটা প্রচণ্ড বেগে ভূমিকম্প হলো, দফায় দফায় দুইবার পাশাপাশি সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের ব্যবধান। তো শালাদুলা ভাই কনভারসেশন হলো ফোনে। তো ফোনে ভূমিকম্প নিয়ে যখন কথা হইলো, তারপরে মনে হইলো যে না শালা ঠিক আছে, আজকে যেন একটা ভূমিকম্প হলোই, কালকে একটা প্ল্যান ছিল নদীর পরে যাবো, চলো বেরোই। যে এই কথা সেই কাজ, শালাদুলা ভাই আমরা নদীর পরে বেরোয় আসলাম। হ্যাঁ, তারপরে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এই দিকটা দেখলে এইটা হলো নদীর প্রবাহ যাচ্ছে এইদিকে, হ্যাঁ, হালকা প্রবাহ। হ্যাঁ, তো মাঝে মাঝেই দেখতেছি আমরা বালু বোঝাই এরকম ট্রলারগুলো আসতেছে। হ্যাঁ, এটা ট্রলার বলে না কার্গো বলে জানি না। হ্যাঁ, এটা নদীর ভাষায় যা বলে তাই। আর ঠিক এটা কি বালু বোঝাই? বালু বোঝাই হলে এটার হাইটটা নিচে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর যখন বালু ছাড়া থাকে তখন কিন্তু অনেক হাইট। হ্যাঁ, এটা যাচ্ছে সুন্দর করে, এটা নিয়ে যাচ্ছে। দেন ঠিক ডান পাশটায় দেখেন কতগুলা এখানে আসছে, কি বলে এটারে ভ্রমণ বোট বলে, এগুলো ভ্রমণ বোট। এটার ভিতরে হ্যাঁ 1 ঘন্টা করে লোকজন ঘুরে। দেন সাথে খাবার ব্যবস্থাও আছে, এরা অ্যাকোমোডেশনের সাথে খাবার ব্যবস্থা, সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখছে। হ্যাঁ, দেন নামাজের পরপর এই বোটগুলো ছাড়বে। এই হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ, যেটা এত সুন্দর লাগছে। আর একটা যেটা বড় বিষয়, সূর্যের যে মৃদু তাপ, হ্যাঁ, শরীরে যে ভিটামিন ডির যে একটা অভাব, আমার মনে হয় শালাদুলা ভাইয়ের এনার্জি, অনেক ভালো এনার্জি পাইছি। হালকা চিত দিয়ে ঘামতেছে। হ্যাঁ, আর সর্বোপরি যে বিষয়টা, এখানে মাউন্ট এভারেস্টের মতো কিছুটা যুদ্ধ জয় করার মতো, দেখেন আমরা নামছি হলো ঝাঁপ দিয়ে। হ্যাঁ, দেন আমাদেরকে উঠতে হবে ঠিক এই পাশটার অবস্থা যদি আমি ক্লোজ করে একটু দেখাই, তাহলে এই জায়গাটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। দেন এটা যে ওঠার যে একটা বিষয় আছে, এটাও ওয়ান কাইন্ড অফ এভারেস্টের মতোই। হ্যাঁ, আমাদের জন্য এটা এভারেস্ট, আমরা তো আসলে ওই পরিমাণ দুরন্ত না। হ্যাঁ, যে কারণে এটা এভারেস্টের মতোই। এই হচ্ছে মোটামুটি এই নদীটার ভিউ। এখানে সবচেয়ে যেটা বড় বিষয়, দুইটা বাচ্চা তখন থেকে এখানে আপন মনে এরা মাছ মারতেছে। আরও বড় বিষয় হলো, ঠিক বাম কোনায় দেখেন আমি যদি দেখাই, যদি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এখানে আলোর কারণে দেখা যায় না, আমি যদি আরও একটু জুম করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এখানে দুইজন মাঝি, হ্যাঁ, অলমোস্ট তারা কী করতেছে, জাল ঠিক করতেছে। এই হলো এখানকার অবস্থা। এই যে নৌকা, এই যে দুটো নৌকা, ছোট নৌকা আছে। এই যে বাচ্চাগুলা, তারা মাছ ধরছে। ওভারঅল হচ্ছে আমরা শালাদুলা ভাই, এই হচ্ছে আমরা শালাদুলা ভাই। বিষয়টা মানে কি বলে, আজকে একটা স্মরণীয় মোমেন্ট হয়ে থাকলো। যদিও নামাজের পূর্ব মুহূর্তে এখন আর সময় নাই। এই যে দেখেন, এই কি একটা ভিউ, এটা দেখার মতো অস্থির। হ্যাঁ, শালাদুলা ভাই উইথ দেখার মতো ভিউ, নদী এবং ছোট ছোট শৌখিন বোর্ড। হ্যাঁ, এটাও লোহার তৈরি বোর্ড, এগুলা আয়রনের তৈরি বোর্ড। এই যে ভিউটা, ওফ অসম। ঠিক এই পাশটা যদি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে দেখেন এই যে নদীর ভিউ, এই যে পাশে এই যে ঠিক নদীর এই যে ভিউ। আর এই যে আমরা
Yes. এই যে আমরা শালা, ঠিক আছে। দেখেন নদীর ঠিক পাড়ের- পাশে এটা মজার একটা বিষয়, নদী, এটা কিন্তু নদী, নদীর ঠিক মাঝখানতে দ্বীপ, একটা দ্বীপের মতো অবস্থা। এই দ্বীপটা, এই দ্বীপটা আরো ভালো। হ্যাঁ, এই দ্বীপটা, এই দ্বীপটা দেখেন, বিশাল একটা দ্বীপ, এই যে চতুর্পাশে কিন্তু নদী। চতুর্পাশে কিন্তু নদী, এই যে নদী, মাঝখানে নদী, নদী, এই যে একটা এই যে নদী, দ্বীপ। এই যে ঠিক এই যে যে নদী দেখেন, আমি যদি জুম করে দেখাই নদীটা, এটা হলো নদী, এই যে দ্বীপ, মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে আসছে। উল্টা পাশে খেলাধুলা হয়। অস্থির ভিউ।